আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও। তো উস্তা ভাজি করতেছি। মানে এটা আঞ্চলিক ভাষায় সবাই বলে করলা ভাজি, আর গ্রাম অঞ্চলের ভাষায় বলে উস্তা। তো উস্তা ভাজি করতেছি। তো মরিচ ছিঁড়ে দিছি, সব কিছু দিয়ে দিলাম বাগারে, উস্তাও দিয়ে দিলাম। এখন উস্তাটা নাড়াচাড়া করে নিব। এই তো নাড়াচাড়া করে নিলাম। স্বাদ মতো লবণও দিয়ে দিছি, সব কিছু দিয়েছি উস্তা ভাজিতে যা যা লাগে। তো এখন ঢাইকে রাখবো। তো উস্তা ভাজিটা আমার হয়ে গেল। তো যারা যারা আমার ভিডিওটা দেখবেন, তো আমার ফুল ভিডিওটা দেখবেন। এই তো পেঁয়াজ মরিচ কেটে রাখছি। আদা রসুন বাটা, বাদাম বাটা, জিরা বাটা, এগুলো বাইটে রাখছি। গরুর মাংস ধুয়ে রাখছি, ঝরা দিয়ে রাখছি। তো সব কিছুই মানে গুছগাছ করে নিচ্ছি রান্না করার জন্য। তো বাচ্চা ছোট, তো তাই একটু দেরি হয়ে গেছে, তো তাড়াতাড়ি করার চেষ্টা করি। তো গরুর মাংসটা এখন ঝরায় রাখছি, এটা আমি দিয়ে দেবো এখন পাতিলে। গরুর মাংসটা নিয়ে নিতেছি পরিমাণ মতো। তো আমি 2 কেজি গরুর মাংস নিচ্ছি। তো বাসায় ননদ আসছে, তো ননদের জন্য আর কি রান্নাটা করতেছি। গরুর মাংসটা বললো, ভাবি তুমি যে, আমি তো বাদাম দিয়ে একটু গরুর মাংসটা খুব ভালো করে রান্না করতে পারি। তো ননদ এবার বললো, ভাবি ওভাবে রান্না করো, খাবো। তো বাদাম টাদাম বাইটে সব কিছু দিয়ে দিলাম মাংসের মধ্যে। তো এখন হলুদ মরিচের গুঁড়া দিব, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদ মরিচের গুঁড়ো পরিমাণ মতন দিলাম। তো যারা যারা আমার ভিডিওটা দেখবেন, তো ফুল ভিডিওটা আমার দেখবেন, ভিডিওটা টাইনে দেখবেন না। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো এখন আমি তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল। আর কি সবসময় যেভাবে রান্না করি ঘরোয়াভাবে, ওভাবেই, মানে অতটা মানে করে নিই না। তো মাখানো হয়ে গেল মাংসটা। তো আমি একবারে মাখায় জোখায় বসাই দিই। চুলায় দিয়ে দিছি, এখন নাড়াচাড়া করি মাংসটা। পরে মাংসটা হয়ে আসতেছে, তবে আমার পাতিলাটার মধ্যে মাংসটা লেগে গেছিলো। তো আমি পাতিলাটা চেঞ্জ করে নিব।